জুলুমের পথ বেছে নাও। আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি। এখানে আবার একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে, যে কোনো বলেন, পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলা মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আসছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশানি, যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা, যেই চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুলল, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারণে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই, যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে, উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে কথা বলছে উসামা। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে, নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে।
সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। কি বললেন? আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহর। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই। কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানি লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যদি হতো, হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত। ইন কিভাবে? সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে মুসলিম শাসকের 2 নম্বর গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। যেমন সূরা আরাফের 142 নম্বর আয়াত,
বনি ইসরাইল মুসা নবীর কাছে আবদার জানাইল, মুসা, আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয়, যেটা পড়ে পড়ে জানবো এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, এরকম আমরা কিছু চাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে, আল্লাহ কি করা? আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আসার পর 30 দিন এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইবাদত করার জন্য আরো 10 রাত দিলেন। মোট হলো 30 আর 10 কত হলো? 40। মুসা নবী যে 40 রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে। হারুন নবীকে বললেন, ভাই হারুন, সঠিকভাবে কাজ করবা, ইনসাফের পথ তুমি ধারণ করবা, ন্যায়ের পথ ধারণ করবা, অন্যায়ের পথ পরিহার করবা। মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়ের পথ পরিহার করা। এবার আয়াতটা শোনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা। আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম। ওয়াতমামনাহা বিআশরিন। 30 রাত ইতিকাফ করবে মুসা, আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এইভাবে মুসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 40। এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ। ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে? 40 লাইলা, 40 রাতে পুরা হলো। প্রথম ছিল কয় রাত? 30 রাত। বাড়াইলো কয় রাত? 30 আর 10 কত? তা আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, তার রবের নির্ধারিত মেয়াদ 40 লাইলা, 40 রাতে পূর্ণ হলো। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। ওয়াকালা মূসা, মূসা নবী বললেন, লিআখিহি, তার ভাই হারুনকে বললেন, হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, অন্যায় সৃষ্টিকারী যারা, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না, ন্যায়ের পথ অনুসরণ করা। শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না, বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে, জাতির উপর তিনি নেতৃত্ব দান করেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর একটু সহজ বাংলা বলি, বলেন, ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবর আছে, এই মানে ভালো ঠিক আছে, খারাপ খবর আছে, এই। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত। সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত। পৃথিবীর একজন বাদশাহ ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন আমি যুলকরনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য, যুলকরনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তো আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে, কাদা যুক্ত পানি মনে হবে জলাশয়, ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে, এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশা যুলকরনাইন রওনা করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন
হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ যুলকরনাইন রওনা করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামস, সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাদাযুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র, আর মনে হচ্ছে কালো অন্ধকার, সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে বাদশাহ যুলকরনাইন এক জাতির সন্ধান পেল। সুবহানাল্লাহ, এক জাতি। তবে এই জাতি কাফের, বেঈমান, নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বললাম? যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে, আর সূর্য ডুবতেছে, ওই পাশে কেউ নাই, বাকি এই পাশে একটা জাতি, বাকি ওই জাতি ছিল কাফের। তো কাফের জাতিকে বাদশাহ যুলকরনাইন পাইলেন। পাওয়ার পর কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশাহ যুলকরনাইন, আল্লাহ বলেন আমি যুলকরনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন, ইম্মা আন তুআযিবা, হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো। কয়টা পন্থা? দুইটা। একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো। মনে আসেনি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বাদশাহ যুলকরনাইন উনি জবাব দিলেন, উনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা গ্রহণ না করে উল্টে আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব। দেখেন কি বলল বাদশাহ যুলকরনাইন, বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে, সুন্দর আচরণ করবে, আমি তাদেরকে লালন করব, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাওহীদের বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করব। শিষ্টের লালন, দুষ্টের দমন। তো বলতেছে যুলকরনাইন বাদশা বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে কঠিন শাস্তি দিবে, এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, ও আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আমি তার সাথে সুন্দর আচরণ করব, আখিরাতেও তার জন্য ভালো অবস্থা। আর যারা জুলুম করবে, আমার কথা শুনবে না, দুনিয়াতে আমি তাদেরকে দমন করব, এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে, আর আপনি তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ছিল আল্লাহমুখী হওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। 4 নম্বর বৈশিষ্ট্য চলতেছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এক্ষেত্রে কঠোর হতে হবে, যিনি শাসক হবে তিনি কঠোর হতে হবে। খারাপ যারা তাদের ব্যাপারে কঠোর, আর ভালো যারা তাদের ব্যাপারে ভালো। তো এই ব্যাপারে আমরা দলিল দিচ্ছিলাম সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত। বাদশাহ যুলকরনাইনের 2টি সফরের কথা আল্লাহ এই দুই জায়গায় বলেছে আর কি, মোট 3টা সফর, বাকি এই 91 আয়াত পর্যন্ত 2টা সফর। একটা হলো যুলকরনাইন বাদশার একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর, সেখানে যাওয়ার পর একদল কাফেরকে পাইলেন। তো তাদের ব্যাপারে তিনি বললেন যারা জালেম জুলুম করবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ও আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যে ব্যক্তি ঈমান আনবে, নেক কাজ করবে, তার জন্য ভালো পুরস্কার রয়েছে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, যুলকরনাইন বাদশা বলেন আমি তাকে যখন আদেশ করব, কথা বলার সময় সঠিক কথা, সহজ কথা বলবো, তার সাথে আমার সব আচরণও হবে সহজ। কি শিখলাম? ভালোকে লালন করা, খারাপকে দমন করা, সোজা হিসাব। যেটা উল্টাপাল্টা করবে ওটাকে শাস্তি না দিলে দেশের অবস্থা আরো খারাপ হবে। এ হলো 4 নম্বর। 5 নম্বর মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য দিয়ে দিতে হবে, সব জনগণের দিয়ে দিতে হবে, সব জনগণকে। এটার দলিল নিব আমরা কোত্থেকে? সূরা কাহফের। ও এখানে একটু রয়ে গেছে আগের কথায়,
বাদশাহ জুলকরনাইনের একটা সফর ছিল পশ্চিম প্রান্তে, আর একটা ছিল একদম পূর্ব প্রান্তে। পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানেও একটা জাতিকে পাইছে। দেখে কি ওই জাতির ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, মানে ঘর বাড়ি যে বানাতে হয় এটা তারা জানে না, এরাও কাফের। এরা রৌদ্রের মধ্যে থেকে যে ছায়ার মধ্যে থাকতে হয় এটাও তারা জানে না। তো সেখানেও তার অবস্থা ছিল দুইটা, এক যারা সঠিক কাজ করবে তার কথা মানবে তাদের সাথে সুন্দর আচরণ, আর যারা মানবে না জুলুম করবে তাদেরকে দমন করা। এই হলো আপনার 4 নম্বর আলোচনা। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। সূরা কাহফের 92 নম্বর থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আমি শুধু অনুবাদগুলো বলে যাচ্ছি। বাদশাহ জুলকরনাইন এবার আরেকটা সফর করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। আল্লাহ বলেন এই কোরআনে, আল্লাহ শুধু দুইটা বলছে, একটা বলছে পশ্চিমে আরেকটা বলছে পূর্বে। 3 নাম্বার সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে সফর এটা আল্লাহ সরাসরি বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। বাদশাহ জুলকরনাইন সেখানে গেলেন, যাওয়ার পর হাত্তা ইদা বালাগ বাইনাস সাদ্দাইন 2 পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি বাদশাহ জুলকরনাইনের কথা বুঝে না, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, জুলকরনাইনের ভাষা বুঝে না। বাদশাহ জুলকরনাইন চিন্তা করলেন এদেরকে বুঝানো যায় কেমনে, তখন তিনি ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন আরেকটা হলো দুবাসীর মাধ্যমে, একটা হলো ইশারায়, যে ইশারায় হ্যাঁ বলো বলো তোমরা বলো, এরকম ইশারায় কথা বললেন। তখন ওই পাহাড়ের যারা মাঝখানে আছে তারা বলল, ও বাদশাহ জুলকরনাইন, এই পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে খুব ফাসাদ সৃষ্টি করে। তারা পাহাড়ের এই পাশে আইসা মাঝে মাঝে আমাদের বাড়ির উপর হামলা করে, লুটতরাজ করে, ডাকাতি করে। আমরা বড় সমস্যার মধ্যে আছি। ও বাদশাহ জুলকরনাইন, একটা ফয়সালা করেন না, কিছু করা যায় কিনা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে এমন একটা প্রাচীর করে দেন, একটা প্রতিবন্ধক তৈরি করে দেন, প্রয়োজনে আপনারে আমরা টাকা দিব, কর দিব, ট্যাক্স দিব, পারিশ্রমিক দিব। এটা কারা বলল? ওই জাতি। বাদশাহ জুলকরনাইন বললেন কিচ্ছু লাগবে না, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর, আল্লাহ আমাকে যা দিয়েছে, যে ক্ষমতা দান করেছেন, তোমরা যা দিবা এর চেয়ে অনেক উত্তম দান করেছেন। আমি শুধু তোমাদেরকে বলি তোমরা শুধু সংগ্রহ করো, যা অর্থের প্রয়োজন সব আমি দিব, যা যা লাগে সব আমি দিব, তোমরা খালি আমার একটু সহযোগিতা করো। কি সহযোগিতা? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো। বাদশাহ জুলকরনাইনের জন্য তারা লোহার পাত নিয়ে আসলো। লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝখানে রাখতে শুরু করলো। লোহার পাত রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচা চূড়া, বুঝেন এই 2 পাহাড়, এই 2 পাহাড়ের মাঝে ফাঁকা, এই ফাঁকা যে মধ্যে লোহার পাত রাখতে রাখতে এটা 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 এই যে 2 পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়, মাঝখানে লোহাগুলা রাখতে রাখতে এই 2 পাহাড়ের চূড়া সম পরিমাণ লোহার পাত রাখা হয়ে গেছে। বুঝছেন নি কথাটা? এখন ছিদ্র বন্ধ, বাকি কোনো পার্টিশন দেওয়া হয় নাই, শুধু লোহাগুলা রাখা হয়েছে। মাঝে মাঝে ছিদ্র টিদ্র হয়ে যেতে পারে, ইয়াজুজ মাজুজ এসে নাড়া দিলে পড়ে যেতে পারে। তখন জুলকরনাইন বললেন উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এটার মধ্যে বাতাসের ব্যবস্থা করার পর এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালাও। কয়লা জ্বালানোর পর এটার মধ্যে তামা গলাও। গলানোর পর ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো। উফরিগা আলাইহি কিত্র, আমি এই লোহার উপর এই তামাগুলা ঢেলে দিব। বাদশাহ জুলকরনাইন ওই লোহার উপর এগুলা ঢেলে দেওয়ার পর এই লোহা একটা আরেকটার সাথে সুন্দরভাবে লেগে কঠিন একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এমনভাবে পার্টিশন তৈরি হয়েছে ওই ইয়াজুজ মাজুজ চাইলেও তারা এপাশে অতিক্রম করে আসতে পারবে না, আবার এটার কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে না। তো আল্লাহ তাআলা বলেন উফরিগা আলাইহি কিতরা, বাদশাহ জুলকরনাইন সম্পর্কে বলেন যে আমি এটা ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর তখন তারা আর ওইটার কোনো পার্টিশনও খুঁজে পায় নাই, উপর দিয়ে যে এপাশে আসবে এটাও পায় না। এটা হলো আপনার 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে বিলিয়ে দেওয়া। লোহার পাত তৈরি করা, তামার ব্যবস্থা করা, কয়লার ব্যবস্থা করা, জ্বালানির ব্যবস্থা করা, যত খরচ লাগছে সব বাদশাহ জুলকরনাইন একা বহন করছে।
তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, কি করা বলেন তো? অকাতরে বিলিয়ে দেওয়া। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। আমরাও বিলিয়ে দেই, এরে দেই, অমুক রে দেই, আমার আশেপাশে যে আছে দেই, আমি রাখি না তো, তারে দেই, এরকম না, এরকম হবে না। জনগণের জন্য। আমাদের ব্যবস্থা পুরো উল্টা, আমরা জনগণেরটা আইনা আশেপাশের মানুষকে দেওয়া হয়, এটা অন্যায়। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর, শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য বলেন, জনগণের জন্য কিছু করতে পারা, সৌভাগ্য মনে করা, নিজেকে জনগণের খাদেম মনে করে জনগণের জন্য কিছু করতে পারার, বলেন, কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহকে দেওয়া। এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। আমি কিছু করতে পারলাম, এটা আল্লাহর অনুগ্রহ। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশাহ যুলকারনাইন এত কিছু করার পর তিনি বললেন, রহমাতুম মির রব্বি, এই যে আমি এতগুলা কাজ করলাম, এটা আমার কোনো যোগ্যতা না, আমার রবের দয়া, তাই আমি এটা করতে পারছি। এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর, রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য হওয়া, বিচক্ষণ হওয়া, এই বিষয়ে জ্ঞান থাকা। কিসে? রক্ষণাবেক্ষণ। এই দেশে কি পরিমাণ খাবারের প্রয়োজন, আগামী 5 বছর 3 বছর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে, এমন উন্নতি না করা যে উন্নতি করার পর মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, বাচ্চা আজকে জন্ম নিলেও ঋণী হয়, এই জাতীয় উন্নতির প্রয়োজন নেই। মানে এটা আসলেই ঠিক। তো 7 নাম্বার, রক্ষণাবেক্ষণে যথেষ্ট সচেতন হওয়া, যোগ্য হওয়া। দলিল সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে দেশের খাদ্য গুদামের দায়িত্বে নিয়োজিত করেন, দেশের অর্থ সম্পদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিমুন, এই ব্যাপারে আমি সংরক্ষক, আলিমুন, এই ব্যাপারে আমি জ্ঞান রাখি। এখন একটা কথা বুঝেন, বুখারীতে আসছে, নবীজি বলেছেন, লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। বুখারীতে আসছে কি বলেন সবাই? বুখারীতে আসছে কি দায়িত্ব? ইউসুফ নবী তো দায়িত্ব চাইতেছে। বুখারীতে আসছে দায়িত্ব চেয়ে নিও না, আর ইউসুফ নবী মিশরের বাদশাকে বলতেছে আমাকে দায়িত্ব দেন। এটার ব্যাখ্যা হলো, যেই দেশে দায়িত্ব সঠিকভাবে চলতে থাকে সেখানে দায়িত্ব নতুন করে আপনি চেয়ে নেবেন না। অন্যরা যদি সঠিকভাবে দেশ চালায় সেক্ষেত্রে আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। কিন্তু যেই দেশে জুলুম নির্যাতনে ভরবে সেখানে সৎ যোগ্য মানুষ নিজে আইসা দায়িত্ব নেওয়া, এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের বুঝুন। আবার বুঝুন, শুধু ঠিক না করে বুঝেন একটু। দায়িত্ববান যারা থাকবে সেখানে দায়িত্ব চাওয়া নিষেধ, কিন্তু যা সব অযোগ্য লোকে যদি ভরে যায় সেখানে যোগ্য লোক এগিয়ে এসে বলতে হবে, আমারে বানান, আমি আমানতদার, আমার দ্বারা দেশের ক্ষতি হবে না। এটা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন। ইন্নী হাফিজুন, আমি সংরক্ষক, আলিমুন, আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। মানে অর্থ সম্পদ কিভাবে খরচ করতে হবে এই ব্যাপারে আমার জ্ঞান আছে। এটা হলো 7 নাম্বার গুণ শাসকের। শাসকের 8 নাম্বার গুণ, শাসক আমানতদার হবে। বলেন সবাই জোরে, আরো জোরে বলেন, বলেন কি হবে? আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথভাবে যেই ব্যক্তি হকদার তার কাছে পৌঁছা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন। তাহলে আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা থাকা, এটা হলো রাষ্ট্রের শাসকের 8 নাম্বার গুণ। 9 নাম্বার গুণ, এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন, বলেন, ঘুষ গ্রহণ না করা। 3 বার বলেন, আবার বলেন। যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। তাহলে খালি মনে এখানে এবার আমি মূল হিস্ট্রিটা বলি। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো, না হয় কিন্তু খবর আছে। রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণকর। রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘুষ পাঠাইতে চাইল। রানী বিলকিস
তার সামনে যারা আছে তাদেরকে বলল, শোনো, আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। কি পাঠাবো? হাদিয়া। বাকি এটা হাদিয়া হতে পারে, আবার ঘুষ হতে পারে। কিভাবে? কয়, দেখো, আমি দুনিয়াবি কিছু উপঢৌকন তার সামনে পেশ করব। সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে, আর আমার সমস্যা